11ই এপ্রিল নববর্ষ উপলক্ষে মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি কিল বিল সোসাইটি। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং কৌশালী মুখোপাধ্যায়। মুক্তি পেল ছবির ট্রেলার। সেই সঙ্গে এই দিনের বিশেষ আকর্ষণ ছিল সৃজিত মুখোপাধ্যায়ের কেরিয়ারে 15 বছর উদযাপন। আসুন দেখে নেওয়া যাক। আমার এই বছরে 15 বছর কমপ্লিট হচ্ছে, কিন্তু আজকে নয়। আমার 15 বছর কমপ্লিট হবে অক্টোবরে, অটোগ্রাফ যেদিন রিলিজ করেছিল। সো 14 অক্টোবর ছোট্ট করে এপ্রিল ফুল করা হলো, হাফ এপ্রিল ফুল বলা যেতে পারে, কারণ বছরটা ঠিক আছে, ডেটটা ঠিক নেই, বাট 15th ইয়ার ভালো লাগছে। আর মেরে কেটে 3-4 বছর, কারণ আমার যে দুটো অ্যালফাবেট বাকি আছে IRQ, সে IRQ দিয়ে হয়ে গেলে অন্য কিছু করব, ঘুরে বেড়াবো, বই লিখবো, IPL কমেন্ট্রি করবো, ক্রিকেট নিয়ে লিখবো। তো আর ওই 3-4 বছর, 5 বছর ম্যাক্স। ট্রেলার লঞ্চটাকে একটা স্পিন দেওয়া হয়েছে, উইথ মাই ক্যারিয়ার 15 years and all that. ভালো লাগছে, ইন্টারেস্টিং থট। খুব ভালো লাগছে অবভিয়াসলি। আজকে যদি হয়তো ট্রেলার লঞ্চ নাও হতো, অন্য দিনের যদি সেলিব্রেট করতো সেটা আসতাম ডেফিনেটলি, কারণ এখন আমাদের দুজনের বন্ডিং আরও ভালো অবভিয়াসলি। আর দেখতেই পাচ্ছ আজকে পূর্ণাকে সবাই ভালোভাবে দেখতে পাবে ট্রেলারের মাধ্যমে। সো কলস ফর এ ডাবল সেলিব্রেশন। প্রথমে তো অবভিয়াসলি এক্সাইটমেন্ট কাজ করে, বিকজ সৃজিত মুখার্জি, সো তার সাথে কে না কাজ করতে চাইবে। সেকেন্ড, এই চরিত্রটা শোনার পর আর লোভ সামলাতে পারিনি যে এরকম একটা চরিত্রের জন্য আমাকে ভেবেছে, যেটা না থাকলে হয়তো গল্পটাই পূর্ণতা পাবে না। সো পূর্ণাকে পেয়ে আমি তো খুবই খুশি। তোমাদের ভালোবাসায় 2012 রিলিজ করা হেমলক সোসাইটি একটা কাল্ট ছবিতে পরিণত হয়েছিল, আর সেটারই ক্রেজ এখনও কোথাও না কোথাও বেঁচে আছে। এখনও হেমলক সোসাইটিকে মানুষ তাদের ভালো স্মৃতির মধ্যে রেখেছে। সো আমার তো এটাই অনুরোধ থাকবে যে কিল বিলের অংশ আমি শুধু বলে নয়, বাট এটা 2025-এর গল্প, ওটা 2012 ছিল, তো অনেকটা পরিবর্তন হয়েছে। আর পরিবর্তন তো আমাদের জীবনের আরেকটা সত্যি। সো আমার মনে হয় এই সত্যিটা থেকে নিজেদেরকে বঞ্চিত রেখো না প্লিজ। 11ই এপ্রিল মুক্তি পাবে কিল বিল সোসাইটি তোমাদের নিয়ারেস্ট থিয়েটার হলে। 2 ঘন্টা সময় নিয়ে একটু হলে গিয়ে দেখো, আমার মনে হয় না কেউ আফসোস করবে। আর যেই এক্সপেকটেশনটা সবাই রাখে সেটাই আই থিঙ্ক পূর্ণতা পাবে এই ছবিতেও। হেমলক সোসাইটি ছবিটি এবং আনন্দকর দুটি একটি বলা যেতে পারে একটা কাল্ট ফলোয়িং এনজয় করে। মানে প্রচুর মানুষ এই ছবিটি এবং এই চরিত্রটিকে নানাভাবে তাদের স্মৃতিতে ধরে রেখেছেন বছরের পর বছর ধরে, এবং সেটা আমাদের সকলের কাছে খুব আনন্দের, গৌরবের। আজকে এতগুলো বছর পর যখন আমরা এই ছবিটির একটা কী বলবো, একটা কন্টিনিউয়েশন বা সিকুয়েল যাই বলি না কেন নিয়ে ফিরছি, তখন আমি তো অন্তত আশা করব যে কিল বিল সোসাইটি দেখার পর আনন্দকর, যিনি কিনা এখন মৃত্যুঞ্জয়কর রূপে দেখা দিচ্ছেন, তাকে মানুষ একেবারে মনের ভিতরে সারা জীবনের জন্য যত্ন করে বসিয়ে রাখবে। এভাবে গত 13 বছরের পৃথিবীটা বদলেছে সম্পূর্ণ রকম, সেরকমভাবে মৃত্যুঞ্জয়করও বদলে গেছে। গত 13 বছর আগে তো আমরা ভাবতে পারতাম না যে মানে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার একটা পেশা হতে পারে। আমরা তো ভাবতে পারতাম না যে এত সহজে, মানে রাজনৈতিক দলবদল তখনও হতো, এত সহজে এত তাড়াতাড়ি করা যায় এটা ভাবতে পারতাম না, তাই না? এত সহজে রাস্তায় মানুষকে অপমান করা যায়, এত সহজে রাস্তায় মানুষকে খুব মেরে ফেলা যায়, এত সহজে দেশের সমস্ত আইন কানুন সব কিছুই নিজের হাতে নিয়ে নেওয়া যায়। এগুলো অনেক কিছুই 13 বছরে কিন্তু আমাদের মূল্যবোধগুলো বদলেছে। হ্যাঁ, সেই কারণে মৃত্যুঞ্জয়করও বদলেছে। তবে বদলে কোথায় গেছে আসলে সেটা দেখতে হবে ছবিটাতে। অনেক কিছুই মনে পড়ছে এবং সত্যি সত্যি ভাবতে পারিনি যে দেখতে দেখতে এভাবে। আমার এখনও মনে হয় এই সেদিনের কথা আর কি।
কিন্তু 15 বছর কেটে গেছে আর কি। না, এখনও আমরা খুবই স্কেপটিক্যাল যে কীরকম লাগে মানুষের গানগুলো, কারণ কোনো গানের সাথে কোনো গানের মানে কোনো মিল নেই আর কি। এবং একটা অদ্ভুত অ্যালবাম তৈরি হয়েছে, যার ফলে আমরা একটু চিন্তায় আছি, দেখা যাক মানুষ কী বলে। আর সবচেয়ে বড় মানে কি বলবো, পরীক্ষক যদি বলা হয় সেটা সময় বলবো। দর্শকদের বলবো ছবির গানগুলো আপনারা আরও শুনুন, ট্রেলার দেখুন এবং ফাইনালি 11 এপ্রিল পৌঁছে যান সিনেমা হলে এবং ভরিয়ে দিন হল। কিলবিল সোসাইটিতে 15 বছরের ও বলেছে যে যত ক্যারেক্টার ও মন দিয়ে লিখেছে তার মধ্যে ওয়ান অফ দ্য মানে ক্যারেক্টার হচ্ছে আমার কিলবিল সোসাইটির পেট কাটা শ। আমিও খুব আশায় আছি, আমারও 25 বছর পূর্তি হবে এবার ইন্ডাস্ট্রিতে। তো যদি দুটো মিলে যায় 25 আর 15, তাহলে আমরা আবার যৌবনের থেকে এবার প্রৌঢ়র দিকে যাবো, মানে 40 হয়ে যাবে। তো এক্সপিরিয়েন্স তাই হোক, মানুষের কাছে যে আমাদের কাছে এক্সপেকটেশন আছে সেটা অনেক বেশি বাড়ুক, অনেক ভালো, খুব ভালো ছবিতে কিলবিল সোসাইটি। গানটা মানে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী তো খুব ইম্পর্টেন্ট একটা ল্যান্ডমার্ক সং। রূপমার আমার প্রথম গাওয়ার ডুয়েট। এর আগে মাল্টিপল আর্টিস্ট সঙ্গে আমরা দুজনেই পার্টিসিপেট করেছি, কিন্তু ডুয়েট বলতে যা বোঝায় এটা প্রথমবার। তো দুজনেই এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তো সেখানে আমাদের প্রথম ডুয়েট, সেটা তো স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং খুব ইম্পর্টেন্ট একটা গান। 2 নম্বর সৃজিত মুখার্জির লেখা, মানে সেই যে হেমলক সোসাইটির ভাবনা যেটা কিলবিল সোসাইটিতেও ফ্লো করেছে, সেই যে ভাবনা মৃত্যুকে মানে জানতে হলে মানে মরতে চাইলে বাঁচতে শেখো, এই যে বেসিক ভাবনাটা, তো সেটাও সেই ফিলোসফিটা এই গানটার মধ্যে খুব প্রকটভাবে রয়েছে, সৃজিতের নিজের লেখা বলে। বাংলা সিনেমা একদম আধুনিক হয়েছে সৃজিত মুখার্জির হাত ধরে, এটা আমি খুব স্ট্রংলি বিশ্বাস করি। এবং বহু ক্ষেত্রেই ও আমায় কিছু গান বাজনার কাজ দিয়েছে, রাইট ফ্রম জাতিস্বর টু উমা টু ফেলুদা, এবার কিলবিল। তো সেক্ষেত্রে আমিও ওর সাথে এই জার্নিতে একটু একটু করে থাকতে পেরে আমিও খুব খুশি। 10 বছর পরে সৃজিত মুখার্জির সাথে আবার কাজ, আমি অনেক পরিণত, সৃজিত মুখার্জি অনেক বেশি পরিণত। তো সেই জায়গা থেকে কাজের অভিজ্ঞতা খুব ভালো। আমার চরিত্রটায় অনেকগুলো শেড আছে, অনেকগুলো জিনিস নিয়ে ট্রেলার দেখেই বোঝা গেছে যে আমি খুব একটা ভালো মানুষ নই ছবিটাতে, বাট বাকিটা ছবিটা কথা বলবে। আমাকে যখন অনুপম প্রথম স্ক্র্যাচটা পাঠায় এবং আমাদের ফাইনাল টেকের যখন দিন ডিসাইড করা হয় রেকর্ডিংয়ের আগে, ও এটাই বলেছিল তোর মনে যত দুঃখ আছে সবটা দিয়ে গা, যত দুঃখ কষ্ট আছে সব দিয়ে। তো সেটাই দেওয়ার চেষ্টা করেছি এবং হোপফুলি সেটা পোর্ট্রেট হয়েছে গানের মাধ্যমে। দেখা যাক, ভালো তো বলছে সবাই। সো অনেক অনেক শুভকামনা জানাবো, শুভেচ্ছা জানাবো এবং আরও এরকম অনেকগুলো 15 আমরা সেলিব্রেট করি সেই আশাই করব। এবং সৃজিতের ছবির কাজ, এটা আমার 3 নম্বর ছবিতে কাজ। বাট এমনিতে সৃজিতের সঙ্গে আমার প্রথম অ্যাসোসিয়েশন অ্যাজ এ লিরিসিস্ট অফ মাই ফার্স্ট বেঙ্গলি অ্যালবাম সং। আমার প্রথম অ্যালবাম চুপ কথা, সেখানে আমার একটা গান ছিল সুকান্ত বলে, সেই সুকান্ত গান এবং সহজ প্রেমের গান বলে 2টো গান ও লিখেছিল। সো ওইভাবে আমার প্রথম সৃজিতকে চেনা এবং সৃজিতের সঙ্গে কাজ সেই প্রথম। এবং তারপর কিছু বছর পর বিশাল বড় ডিরেক্টর, পরিচালক হিসেবে পরিচিতি হয় ওর। বাট আমার সঙ্গে অ্যাসোসিয়েশন অ্যাজ এ সং রাইটার। প্রথম বৈশাখের মতো কষ্ট কমানো রাগের মতো, তুমি আর আগের মতো নেই, তুমি আগের মতো আলগা সোহাগের মতো, ভালোবাসার দাগের মতো, তুমি আর আগের মতো, তুমি আর আগের মতো কাজের অভিজ্ঞতা বেশ ইন্টারেস্টিং ছিল, ভালো ছিল। অ্যান্ড সৃজিত ওয়াজ ভেরি গুড উইথ মি, যখনই শর্ট হওয়ার পরে বলছিল যে ভালো লাগছিল, যে চেঞ্জেস থাকলে খুব বলছিল ভালো করে। আমার খুব এক্সাইটিং লেগেছে। আমি ভেবেছিলাম যে হয়তো প্রচণ্ড কড়া হতে চলেছে বিষয়টা, হয়তো রেগে টেগে যাবে, সেটা একদমই হয়নি। ভীষণ মাথা ঠান্ডা করেছিল একদম। আমি দেখলাম খুব ভালো লেগেছে সৃজিতের সঙ্গে কাজ করে। এবং একটা সিনে সৃজিতটা জাস্ট এসে বললো প্রথম দিকের সিনে, তুই না ওয়েট টিস্যু দিয়ে পুরো যা করেছিস তুলে দিলাম। তারপরে একদম মানে যেই লুকটা এলো, দ্যাট ওয়াজ সো গুড। তো ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। অলওয়েজ স্পেশাল টু ওয়ার্ক উইথ সৃজিত মুখার্জি। আমার এটা দ্বিতীয় কাজ লাকিলি, অ্যান্ড হি ইজ হিয়ার অলরেডি, সো ওয়ান্ডারফুল। অ্যান্ড 15 ইয়ার্স আজকে সেরকম একটা সেলিব্রেশন করতে পারছি, এটাই ভীষণ আনন্দের। যে
আমি 15 বছর ধরে পারছিলাম না, কিন্তু এখন তো অন্তত হতে পেরেছি। দ্যাটস অ্যামেজিং। 15 বছর বাদে আমি একটা সুযোগ পেয়েছি, যদিও আমি অভিনয় শুরু করেছি 7-8 বছর, তো 8 বছর। আর আমি ভীষণ হ্যাপি, এত বছর পরে হলেও সৃজিতদার একটা ছবিতে কাজ করছি এখন অবধি, তাই ঠিক আছে। তো দেখা যাক, এক্সাইটেড। আর সৃজিতদার 15 বছর হলেও আমি এটাই বলতে চাইবো, আরও 15 বছর কাজ করো, প্রচুর ভালো ভালো ছবি উপহার দাও, মাঝে মাঝে আমাদের কথা একটু ভেবো। আমরা একসাথেই কাজ করছি, 15 বছর একসঙ্গেই হাঁটছি। মানে এই 15 বছরের মধ্যে এরকম একটা বছরও যায়নি যখন সৃজিতের সঙ্গে আমি কাজ করিনি, বা কাজের বাইরেও আমরা আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক আমরা অফ স্ক্রিন সেলিব্রেট করিনি, এরকম একটা বছরও নেই। কাজেই ভবিষ্যতেও এই যে আমাদের যে কাজের সম্পর্ক এবং বন্ধুর সম্পর্ক দুটোই আরও দৃঢ় হবে, এটাই আমি এক্সপেক্ট করি। 15 বছর প্লাস হয়ে গেল ভদ্রলোককে চিনি, এবং দিনে দিনে আরও কাছের মানুষ হয়ে উঠেছেন। তো তার 15 বছর সেলিব্রেট করার জন্য এই যে আমরা আসতে পেরেছি, এটা মানে আমাদের খুবই আনন্দের একটা বিষয়। খুব এক্সাইটেড। আমি অলরেডি কিন্তু ইউটিউবে ট্রেলারটা দেখে নিয়েছি, এবং পরমদা এবং কৌশানী, অনিন্দ, এরা সবাই খুব কাছের। সো সব কিছু মিলিয়ে আই এম এক্সট্রিমলি হ্যাপি। একটা কথাই বলবো যে সৃজিত মুখার্জিকে পেয়ে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের বাংলা ছবির ইন্ডাস্ট্রি ঋদ্ধ হয়েছে। ও যে নতুন চিন্তাধারা, একটা টাটকা বাতাস এনেছে আমাদের ইন্ডাস্ট্রিতে, তার জন্য সত্যিই তার কাছে আমি কৃতজ্ঞ, ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ যে ও এমন একটা ধারার ছবি আমাদেরকে উপহার দিয়েছে, এবং সে ধারাটা শুধু ও বারবার নিজেই গড়েছে, নিজেই ভেঙেছে, নিজেকে গড়েছে, নিজেকে ভেঙেছে। তাই সৃজিত সম্বন্ধে এটুকু বলতে পারি যে ও 15 বছরে যা অ্যাচিভ করেছে, যা কাজ করেছে, যত রকমের যত ধরনের কাজ করেছে, তা বোধহয় অনেকেই একটা পুরো জীবদ্দশায় করতে পারে না। আমি খুব এক্সাইটেড যে আগামী 15 বছরে কী করতে চলেছে সেটা ভেবে। তারকাদের সমাগমে কিলবিল সোসাইটি ট্রেলার লঞ্চ একদম জমজমাট হয়ে উঠেছিল। আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।